Good morning from Mayapur. Welcome back to our YouTube channel. নবদ্বীপ ভ্রমণ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি চন্দ্রোদয় মন্দিরে ভোরের দর্শন আরতি দেখার জন্য। আজকে আমরা চলে যাচ্ছি নবদ্বীপে, সেখানে সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। যারা এখনও পর্যন্ত আমার মায়াপুর ভ্রমণ পর্বটির ভিডিও দেখোনি, আমি ওপরের আই বাটনে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, তোমরা চেক করে নিও। এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন ননস্টপ হয়ে থাকে। চন্দ্রোদয় মন্দিরের দর্শন আরতি দেখে আমরা এখন যাচ্ছি একটু ভেতর দিকে, যেখানে ফ্রিতে ভোগ বিতরণ করা হয়। ভোরের আলো এই নতুন মন্দিরের ওপর পড়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে দেখো। আর এই সামনে এই বাগানটা কিন্তু ভারী সুন্দর, বিভিন্ন ধরনের ফুল কিন্তু এখানে রয়েছে, দেখে মনটা পুরো ভরে যায়। মন্দিরটার ওপরে সূর্যের আলো পড়ছে, কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটাই হলো সেই ফ্রিতে প্রসাদ ডিস্ট্রিবিউট করে তার লাইন। এখানে আমার একটা জিনিস সুন্দর লাগে, ভোগ নেওয়ার সময় মুখে হরে কৃষ্ণ বলে কিন্তু ভোগ নিতে হবে। গতকাল রাতেই আমাদের লাগেজ গোছানো আছে, এখন শুধু লাগেজ নিয়ে বেরিয়ে যাওয়ার পালা। হোটেলের বাইরে টোটো দাঁড়ানো ছিল, সেই টোটো ধরেই আমরা এখন চলে যাচ্ছি মায়াপুর ঘাটে। চন্দ্রোদয় মন্দির থেকে মায়াপুর ঘাট অবধি টোটোর ভাড়া 10 টাকা প্রতিজন। চন্দ্রোদয় মন্দির থেকে ঘাটে আসার সময় বাঁদিকে অনেক মন্দির পড়বে। এখান দিয়ে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে স্বরূপগঞ্জ ঘাটে যাওয়ার জন্য, যেটাই সোজা রাস্তা, আর এইটা যাচ্ছে ডান দিকেরটা নবদ্বীপ ঘাটে। মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ ঘাটে যাওয়ার জন্য প্রতিজন লাগে 10 টাকা করে। টিকিট কেটে নেওয়া হয়েছে। এখন আমরা যাচ্ছি মায়াপুর লঞ্চ ঘাটে। এই ঘাট দিয়ে গেলে সেই সুন্দর দৃশ্যটি দেখা যায়। একদিক দিয়ে চলে যাচ্ছে জলঙ্গি নদী, আর একদিক দিয়ে চলে যাচ্ছে গঙ্গা নদী। এই নদী দুটোর সংযোগস্থল দেখার জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি। একদিকে চলে যাচ্ছে জলঙ্গি নদী, যার রং সবুজ, আর এটা হলো ঘোলা জল গঙ্গা নদী। দেখো, একে অপরের সঙ্গে কোনো নদী মিশছে না, কতটা সুন্দর লাগে দেখতে। এই আমরা এখন চলে আসলাম নবদ্বীপ ঘাটে। ঘাট দিয়ে তোমরা সোজা এসেই দেখতে পারবে অনেক টোটো রয়েছে, যারা এখানে একদিনেই ঘুরিয়ে দেখাবে নবদ্বীপের কয়েকটা মন্দির। দামাদামি তোমরা অবশ্যই করে নেবে। 6টা থেকে 7টা মন্দির ঘুরিয়ে দেখাবে, আর আমাদের কাছ থেকে কিন্তু চেয়েছিল 400 টাকা। এর থেকে একটু বেশিই চেয়েছিল, কিন্তু আমরা 400 টাকায় বলেছিলাম। যেহেতু আমরা নবদ্বীপের সমাজবাড়ি আশ্রম থেকে দুপুরের ভোগটা খাবো, তাই প্রথমেই আগে চলে এসেছি সমাজবাড়ি আশ্রমে। যারা সমাজবাড়ি আশ্রম থেকে ভোগ খাবে, তারা অবশ্যই আগে এসে সমাজবাড়ি আশ্রম থেকে কুপনটা কেটে নেবে, কারণ কুপন সকাল 11টা পর্যন্তই পাওয়া যায়। আমাদের প্রথম গন্তব্যস্থল হলো সমাজবাড়ি আশ্রম। জায়গাটা কতটা মনোরম এবং কতটা শান্ত, কতটা সুন্দর, এবং জায়গাটি অনেকটাই শীতল। এই সমাজবাড়ি আশ্রমের প্রাঙ্গণটি অনেকটাই বড়, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। এই আশ্রমের ভেতরে রয়েছে পূর্ণ সমাধি মন্দির। সমাজবাড়ির মহাপ্রসাদের কুপন 90 টাকা করে নিয়েছে। দুপুর 1টা থেকে মহাপ্রসাদটি দেবে। সমাজবাড়ির চূড়াটি কিন্তু অনেকটাই উঁচু, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। এখন আমরা যাচ্ছি দ্বিতীয় গন্তব্যস্থলে, সেটা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন কিংবা রাধারানী মন্দির। আর এটা হলো মন্দিরের ভেতরের বিগ্রহ, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু মোবাইল ফোন খুব সাবধানে, কারণ এখানে প্রচুর পরিমাণে হনুমান রয়েছে।
আমাদের তৃতীয় গন্তব্যস্থল হলো শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ি, যেটা শ্রী চৈতন্যের জন্মস্থান হিসাবেও বলা হয়। আমাদের চতুর্থ গন্তব্যস্থল হলো নরহরি ধাম, যেখানে প্রবেশ মূল্য লাগবে 10 টাকা করে প্রতিজন, কারণ এর ভেতরে একটা ছোট মিউজিয়াম রয়েছে। এই নরহরি ধামের মূল আকর্ষণ হলো এই 60 ফুটের শ্রী চৈতন্য দেবের মূর্তি। গুহার ভেতরে বিভিন্ন কিন্তু লাইটিং দিয়ে কিন্তু ফোকাস করা হয়েছে, দেখতে বেশ ভারী সুন্দর লাগছে। ষাট ফুট উচ্চতা কিন্তু কম না, অনেকটাই উঁচু এই গৌরাঙ্গর মূর্তি। সামনের এই বাগানটির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শ্রীকৃষ্ণের লীলা খেলা। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্যের গানের যে আসরের প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে। এই নরহরি ধামটি অনেকটাই বিশাল জায়গা জুড়ে রয়েছে। এই যে সামনে লেখা আছে মিউজিয়াম ভিজিট দিস ওয়ে, মানে এর সামনের দিক দিয়ে চলে গেলে সোজা মিউজিয়ামটি রয়েছে। মিউজিয়ামের ভেতরে প্রবেশ করে গেছি। মিউজিয়ামের ভেতরে শ্রী বিষ্ণুর 10টি অবতার এখানে তুলে ধরা হয়েছে। সত্য যুগ, ক্রেটা যুগ, দাপর যুগ এবং কলি যুগ সব কিছুর অবতার এখানে তুলে ধরা হয়েছে। এখানে ছোট্ট একটি জগন্নাথ দেবের মূর্তিও রয়েছে। মিউজিয়ামটি থেকে বাইরে বেরিয়ে তোমরা দেখতে পারবে এখানে গঙ্গা দেবীও রয়েছে। শ্রীকৃষ্ণ যে অষ্টনাগের ওপর যে নিচে ছিল সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমাদের পঞ্চম গন্তব্যস্থল হলো শ্রী শ্রী বলদেব জিউ মন্দির। বিশাল পুরনো এই মন্দিরটি তোমরা দেখতেই পাচ্ছ, সব কিছুই কিন্তু সেই আগেকার আমলের সব কিছু তৈরি করা। এই সবকটা মন্দিরগুলোর ভেতরেই বেশ শান্ত এবং নিরিবিলি পরিবেশ। এটা হলো বলদেব জি মন্দিরের গর্ভগৃহ। আমাদের ষষ্ঠ গন্তব্যস্থল হলো শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির। বলদেব জিউ মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে গোবিন্দ জিউ মন্দির। মন্দিরের ওপরের তলটা দেখে বুঝতেই পারছো কতটা পুরনো এই মন্দিরটি, এবং এর ঝাড়টিও অনেক দিনের পুরনো। আমাদের সপ্তম গন্তব্যস্থল হলো নবদ্বীপের শ্রী শ্রী পোড়ামাতা মন্দির। যেহেতু আজকে শনিবার, মন্দিরের ভিড়টি তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে রয়েছে। এই মন্দিরে আবার সবাই মানসিকও করে। মন্দিরের বাইরেই তোমরা পেয়ে যাবে মন্দিরে পুজো দেওয়ার জন্য সমস্ত রকমের সামগ্রী। আমাদের অষ্টম এবং অন্তিম গন্তব্যস্থল হলো এই শ্রী শ্রী মহাপ্রভু শ্রী চৈতন্যের সোনার গৌরাঙ্গ মন্দির। এই মন্দিরের প্রবেশ মূল্য প্রতিজন 10 টাকা করে। মন্দিরের গর্ভস্থল অতি প্রাচীন, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। গৌরাঙ্গটি সোনার হলে সিংহাসনটি পুরোটাই রূপোর। পাশেই ডান দিকে রয়েছে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের সিংহাসন। এখন বাজে দুপুর 1টা। চলে এসেছি আমরা সমাজবাড়ি আশ্রমে ভোগ আহার করতে। অবশ্যই তোমরা সমাজবাড়ি আশ্রম থেকে ভোগ আহারটি করো। নবদ্বীপে আসলে অবশ্যই তোমরা নবদ্বীপের বিখ্যাত লাল দই কিংবা ক্ষীর দই অবশ্যই এখান থেকে নিয়ে যেও। লাল দইয়ের টেস্টটি কিন্তু দারুণ। আমরা এখন নবদ্বীপ ঘাট থেকে 10 টাকার বিনামূল্যে চলে যাব মায়াপুর ঘাটে, এবং মায়াপুর ঘাট থেকে আমরা 3 টাকার বিনামূল্যে চলে যাব স্বরূপগঞ্জ হুলোর ঘাটে। টিকিটের দাম এবং সময়সূচি তোমরা ভিডিওতে পজ করে দেখে নিও। এপার থেকে ওপারে যাওয়ার জন্য এখানে ভটভটি করেই যেতে হবে। চলে এসেছি স্বরূপগঞ্জ হুলোর ঘাটে। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব সোজা টোটো স্ট্যান্ডে। টোটোর স্ট্যান্ড থেকে টোটো ধরে আমরা প্রতিজন 30 টাকার মূল্যে চলে যাব কৃষ্ণনগর সিটি জংশনে।
আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঘড়িতে বাজে এখন 5টা 20 আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে কৃষ্ণনগর সিটি জংশন থেকে। শিয়ালদায় গিয়ে পৌঁছাবে ট্রেনটি 7:40 আজকের মতো নবদ্বীপ ভ্রমণ পর্বের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে টাটা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।